আজকের গল্প অপূর্ণ। 15 বছর শব্দটা ছোট, কিন্তু সময়টা অসম্ভব ভারী। এই 15 বছরে কত যে সকাল এসেছে, কত বিকেল গেছে, কত রাত নিঃশব্দে কারোর পাশে বসে কাটানো হয়েছে, তার কোনো হিসাব নেই। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। ক্লাস 6-এর পুরনো স্কুল ঘর, জানালার পাশের বেঞ্চ, টিফিনের বাক্স ভাগাভাগি আর অঙ্কের খাতার পেছনের পাতায় আঁকা অস্পষ্ট দাগগুলো দিয়েই। নীল তখন থেকেই অবন্তীকে লক্ষ্য করত। খুব বড় করে নয়, খুব জোরে নয়, শুধু খেয়াল রাখত। অবন্তী যখন কথা বলতো, নীল মন দিয়ে শুনত। অবন্তী যখন হাসত, নীল বুঝতে পারত না কেন সেই হাসির মধ্যে তার নিজের অজান্তেই শান্তি ঢুকে পড়ে। আর যখন অবন্তীর চোখ ভিজে যেত কোনো কারণে, নীলের বুকের ভেতর কোথাও একটা ভারী ঢেউ উঠত, যেটার নাম সে নিজেও জানত না। এই অনুভূতিটাই কখনো শব্দ পায়নি। নীল জানত বন্ধুত্বটাই সবচেয়ে নিরাপদ জায়গা। এই জায়গাটা নষ্ট হলেই সব হারিয়ে যাবে, তাই সে চুপচাপ থাক। অবন্তীর কাছে নীল ছিল সেই মানুষটা যে সবসময় পাশে থাকে, কোনো প্রশ্ন না করে, কোনো শর্ত না রেখে। সময় এগিয়েছে, স্কুল শেষ হয়েছে, কলেজ শেষ হয়েছে, বিশ্ববিদ্যালয় শেষ করে কর্মজীবন এসেছে। জীবনের চাহিদা বদলেছে, মানুষ বড় হয়েছে, দায়িত্ব এসেছে, কিন্তু নীল আর অবন্তীর মাঝখানের জায়গাটা আশ্চর্য রকম একই রয়ে গেছে। প্রতিদিন কথা না হলেও জানতো দরকার পড়লে ফোনটা তুললেই অন্যজন থাকবে। অবন্তী অনেক পরে বুঝেছিল, খুব দেরিতে, এমন একটা সময় যখন নীল ছাড়া পৃথিবীটা হঠাৎ অসম্পূর্ণ মনে হতে শুরু করলো। কাজের ফাঁকে ফাঁকে, রাতে ঘুমোবার আগে, বা কোনো হঠাৎ ভালো খবর পেলে প্রথম যে নামটা মনে পড়ত সেটা নীল। একদিন অবন্তী হেসে বলেছিল, তুই জানিস তোর সঙ্গে কথা না হলে দিনটা কেমন অসম্পূর্ণ লাগে। নীল কিছু বলেনি, শুধু তাকিয়েছিল। তার ভেতরে তখন 15 বছরে জমে থাকা নীরবতা কাঁপছিল। সেই সময়টা খুব অদ্ভুত ছিল। বন্ধুত্ব ধীরে ধীরে অন্য কিছুর রং নিতে শুরু করেছিল। আর কোনো ঘোষণা ছাড়াই, কোনো প্রস্তাব ছাড়াই চোখের ভাষা বদলাচ্ছিল। নীরবতাগুলো আগের মতো আর নির্দোষ থাকছিল না। এক সন্ধ্যায় কফির কাপে ধোয়ার আড়ালে নীল খুব নিচু স্বরে বলেছিল, আমার কখনো সাহস হয়নি, কিন্তু আমি অনেক দিন ধরেই তোকে। অবন্তী বাকিটা বলতে দেয়নি। আমি জানি, অবন্তী বলেছিল, অনেক দিন ধরেই জানি। সেদিন কোনো বড় কথা হয়নি, কোনো প্রতীক্ষা হয়নি, কিন্তু দুজনেই জানতো 15 বছরে বন্ধুত্ব একটা নতুন নামে ঢুকে পড়েছে, যার গভীরতা ভয়ঙ্কর আর যার ভাঙন প্রাণঘাতী। কিছু সময় সত্যি ভালো ছিল, খুব চুপচাপ ভালো। আলাদা করে দেখা কম হতো, কিন্তু প্রতিটি মেসেজ, প্রতিটি ফোন কলে একটা নির্ভরতা ছিল। মনে হতো এতদিন অপেক্ষা করার পর এই সম্পর্কটার কোনো না কোনো অর্থ নিশ্চয়ই আছে, কিন্তু অর্থ সবসময় যথেষ্ট হয় না। নীল যখন পরিবারের কাছে কথা তুলল, তখনই প্রথম ফাটলটা ধরা পড়ল। সাফ জানিয়ে দেওয়া হলো, এই সম্পর্ক গ্রহণযোগ্য নয়। প্রশ্নের জায়গায় যুক্তি ছিল না, যুক্তির জায়গায় সংস্কার, আর সংস্কারের জায়গায় কঠিন এক অস্বীকার। নীল চেষ্টা করেছিল, খুব বেশি না, কিন্তু যতটা তার সাহসে কুলিয়েছিল। প্রতিবারই একই কথা শুনেছে, আমরা এটা মানতে পারবো না। সেই কথাগুলো ধীরে ধীরে নীলের ভেতরে দেওয়াল তুলেছিল। একদিকে 15 বছরের ভালোবাসা, অন্যদিকে সেই পরিবার যাদের ছায়ায় সে বড় হয়েছে, যাদের অমতে চলার শিক্ষা সে কখনো পায়নি। একদিন বিকেলে সেই পরিচিত ক্যাফেতে বসে নীল অনেকক্ষণ চুপচাপ করেছিল। অবন্তী বুঝতে পারছিল কিছু একটা আসছে। কি হয়েছে? অবন্তী জিজ্ঞাসা করেছিল। আমি পারছি না, নীল খুব ধীরে বলেছিল। কি পারছিস না? আমি তোকে কথা দিতে পারছি না। কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু তাদের ভেতরে শূন্যতা ভয়ঙ্কর। মানে, পরিবারকে ছেড়ে আমি থাকতে পারবো না, আর ওদের কষ্ট দিয়ে তোকে নিয়ে ভালো থাকতে পারবো না। অবন্তী কিছুক্ষণ তাকিয়েছিল, তারপর খুব শান্ত গলায় বলেছিল,
15 বছর ধরে আমি তোর ওপর ভরসা করেছি, আজ সেটা কি খুব বেশি চাওয়া ছিল? নীল কোনো উত্তর দেয়নি। তার চোখে তখন শুধু অপরাধ বোধ। সেদিন কোনো ঝগড়া হয়নি, কোনো কান্নাকাটি হয়নি, শুধু একটা দীর্ঘ সম্পর্ক খুব শান্তভাবে মারা গিয়েছিল। তারপর দিনগুলো অদ্ভুত হয়ে গেল। কথা বন্ধ হয়নি একেবারে, কিন্তু প্রতিটা কথাই বোঝা হয়ে উঠেছিল। শেষমেশ সেটাও থেমে গেল। নীল চলে গেল তার দায়িত্বের পথে। তবে পরিবারের দায়িত্ব পালন করলেও অবন্তীর স্থানে অন্য কোনো মেয়েকে পাত্রী করে বিয়ে করেনি আজও। দায়িত্ব পালন করছে, কিন্তু এখনো হালকা হলো না। আর অবন্তী, সে রয়ে গেল স্মৃতির ভেতরে আটকে। পুরনো চ্যাটগুলো আর খুলে দেখে না, তবু জানে সেগুলো আছে। কিছু ছবি ডিলিট করেছে, কিছু পারেনি। কিছু নাম ভুলে যেতে চেয়েছে, পারেনি। বৃষ্টি নামলে এখনও বুকের ভেতর কেমন একটা চাপ লাগে অবন্তীর। মনে পড়ে সেই বেঞ্চটা, সেই ক্যাফেটার, সেই মানুষটার, যে একদিন সব ছিল আর একদিন কিছুই ছিল না। কিছু সম্পর্ক পূর্ণতা পাওয়ার জন্য হয় না, কিছু সম্পর্ক সময় নিয়ে যায়, তারপর সারা জীবনের শূন্যতা দিয়ে যায়। 15 বছরের সেই গল্প এখনও আর কারোর জীবনের অংশ নয়, শুধু স্মৃতির পাতায় জমে থাকা এক বিষণ্ণ অধ্যায়, যার কোনো শেষ নেই, শুধু দীর্ঘশ্বাস আছে। নীল এবং অবন্তী একে অপরের জন্য এখনও বসে আছে এই 2026 সালে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন।